ভাত নাই। তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। বাবা প্লেটটা দেন, তোকে ভাত দিচ্ছি। খাবো। তুমি ভুলে যেও না এই সংসার এখনো আমার কথায় চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। বলবো একটা সিগারেট দেন। সিগারেট নাই? তাহলে এক কাপ চা দেন। চাও নাই? একটা টেনশন দাও। আমি তোমার কাছে সিগারেট ছিলাম, তুমি আমার বলে সিগারেট নেই। সিগারেট বাকিতে বেশি না, আগের টাকা রয়েছে। বাইকের চাবিটা দে না, একটু মোর সাথে দেখা করে আসি। সিগারেট খাবি? চা খা, প্রয়োজন অন্য কিছু খাবো। আমার চাবি চাইস না, আমার কাজ আছে। চাবি লাগবে না, একটু এদিকে আয় না। 5,000 টাকা দিতে পারবি? আজকে মোয়ের জন্মদিন তো, কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছিলি যে মনে আছে? তুই টাকা পয়সা 2 দিন পর পরই নেস, দেওয়ার তো কোনো নামগঞ্জ থাকে না। তুই কিছু খাইলে খা, আমার টাকা পয়সা চাইস না। মামুন ভাই, ওরা 1 প্যাকেট সিগারেট দেন তো। লাগবে না, থাক। এটা তোমার আসার সময় হলো? মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমি কিন্তু তোমাকে চিনি, একটা সময় তুমি সব কিছুই করতে পারবা, তুমি অনেক বড় হবা। আর যত যাই হোক না কেন, আমি তো সবসময় তোমার সাথে আছি। তোমার মতো করে ভাগ্য আমাকে বুঝবে না কখন। খেয়ে নে বাবা। আমি তো বেকার, আমার তো এমনিতে খাওয়ার অধিকার নেই। যেদিন নিজের টাকা ইনকাম করতে পারবো, নিজের টাকায় তোমাদের সবাইকে খাওয়াইতে পারবো, সেদিন এই বাড়িতে আমি খাবো, তার আগে একটা দানাও আমি খাবো। দেখিস একদিন তুই বড় কিছু করতে পারবি। তোমার কেন বললাম পরে খাবার দিবা? বলার জন্য দরদ উতলায়া পড়ে না। তোমার আমি একটা ব্যবস্থা করতেছি। আরে তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? এই বুড়া বাপের ঘরে, বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? একটা চাকরি জোগাড় করতে পারস না? একটা চাকরি করে যদি অল্প টাকা রোজগার করস, তাও তো কইতে পারো যে আমার পোলা রোজগার করে। আর কতদিন বাপের ঘাড়ে বয়ে খাবি? হ্যাঁ, এত আর্জেন্ট ডাকলা যে? তোমার কি চাকরি হয়ে গেছে? দেখছো, আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে দিয়েই হবে, খালি একটু ধৈর্য ধরো। কিছুই হয়নি। তাহলে কি হয়েছে? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসায় ছিলাম। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? তো আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সত্যিই তো বলতেছি। এগুলো কি? তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানার দরকার নেই। কিন্তু তুমিই তো আমাকে বলছিলে যে পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। এইটার নমুনা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোর ভুল বুঝাবুঝি তুই তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। আমি তো শুনি নাই সবকিছুর বিপরীতে যে আমি তোর সাথে প্রেম করছি, আর তুই আমারে কি দিছস? এইটা নমুনা। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে বলতেছো। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। এই বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? সেটা তো দিতে পারো নাই। ফর্সটা কি? পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলে বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না। আর আমি তোরে কি গার্লফ্রেন্ড হিসেবে দাবি করবো? তুই আমার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করিস না। আর তোমার এই চেহারাটা কখনো আমি আমার চোখের সামনে দেখতে চাই না। সময় আমারও আসবে, আর সেদিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই দেব। তোমার মতো ফকিন্নির সাথে কোনো ফকিন্নি প্রেম করবে, কোনো ভালো মেয়ে প্রেম করবে না, বুঝো না? দোস্ত, এখন তো আমাদের অফিসের লোক না, পসিবল না। আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। আর দোস্ত বললে তো হয় না, পোস্টার তো খালি থাকতে হবে, তাই না? আর যে লোকগুলো নেওয়ার কথা ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে তো। বন্ধু তুই একটু বাইরে যা, আমার একটু ইম্পর্টেন্ট কল আসছে তো, কথা বলি তারপরে তুই আয়। কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতেছি, হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? দোস্ত শোন, বয় বয়। তুমি না মানে দেখতেছো আমি কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। তুমি যদি কলটা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না। আর এমনি ওর সাথে তো এখন রিলেশন নাই আমার, কি ভাবলো তাতে কিছু যায় আসে? এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। ওই যে কথায় আছে না, মোল্লার দর মসজিদ পর্যন্ত, ঘুরে ফিরে আবার এই বাসায় ফেরত আসতে হবে। বাইরে তো থাকার কোনো জায়গা নেই। এবার এসে কোনো লাভ নাই কিন্তু। রাকিব, বাবা তুই কোথায় যাচ্ছিস? তোমরা সবাই ভালো থেকো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি আবার তোমাদের সবার সাথে দেখা হবে। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া এখানে। এক্সকিউজ মি, এই কে আপনি? কাকে
আরে কি আশ্চর্য, কথা বলছেন না কেন? আপনি কাকে চান? আম্মা, আব্বা, রাফি কই তোমরা? দেখো কে আসছে। রাখি, কে ছিলি তুই এতদিন? কত খুঁজছি তোকে, ঘুমোতে পারি। শুধু আপনাকে বলতাম আমার সন্তানটাকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার কথা তোর মনে পড়েনি? কি বলো মা, আমার সব সময় তোমার কথা মনে পড়তো। দেখো না, রাকিব ফিরে এসেছে। আশা করি তোমাদের সবার খুব ভালো করেই মনে আছে, আমি বলেছিলাম এই বাড়িতে আমি ফিরে আসবো। এই 5টা বছর তুই কোথায় ছিলি? মা, আমি এতদিন লন্ডনে ছিল, আজকে লন্ডন থেকে দেশে ব্যাক করলাম। ভাই তুমি লন্ডনে ছিলা? লন্ডন থেকে আমার জন্য কি আনছো ভাইয়া? তুই আমরা বলতি, আমি একবার ভিসা পাসপোর্ট সবকিছু রেডি করে রাখতাম। বাই দ্য ওয়ে, তুই লন্ডন কিভাবে গেলি? ভ্যানে করে? আমার তো ভ্যানে করে যাওয়ার যোগ্যতা ছিল, তাই না? আরে তোমার সাথে মজা করতেছে, বুঝো নাই? ভাই আমার জন্য কি আনছো? ভাবি, তুমি এটা কোনো কথা বললে? তুমি আমার একমাত্র ভাবি, তোমার জন্য আমি কিছু আনবো না? তা তাইলে ভাবি, লম্বা ফ্লাইট তো, টায়ার্ড, একটু রেস্ট নিই, তারপরে দেখি কি কি আনছি। এই, তোর বয়ফ্রেন্ড কি আদৌ আসবে? হ্যাঁ, সে কখন থেকে বসে আছে নাকি এমনি এমনি বসায় রাখছে? আপু আর তো কম চলে আসবে। আসলে এতদিন লন্ডনে ছিল, দেশে আসছে তো সেজন্য হয়তো লেট হচ্ছে। জীবনে কোনোদিনও দেখছিস যে মেয়েরা ছেলেদের জন্য অপেক্ষা করে? ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে, আর আমরা এখানে 1 ঘন্টা ধরে একটা ছেলের জন্য অপেক্ষা করতেছি। আর লন্ডন থেকে আসছে ভালো কথা, ভালো কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে বসাবে, এই প্রেম বাগানে কেন নিয়ে আসছে? আপু এই জায়গাটা ওর খুব পছন্দের জায়গা, সেই জন্য আমাকে এখানে আসতে হচ্ছে। আচ্ছা দাঁড়া। না না ঠিক আছে, আমি একটু বাইরে আসি, একটু পরে ফ্রি হব। কেমন আছো? কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আপু, রাকিব। ও, তোমাকে পরিচয় করিয়ে দিই, আমার বোন। জানি জানো মানে? তুমি কিভাবে জানো? না, মানে তোমাদের দুজনের চেহারা দেখতে একই রকম, তো গেস করে নিলাম। আচ্ছা, আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আগে চেয়ে ভালো। আমার জন্য একটা গিফট আছে, দেখ। গিফট? ও মাই গড, গোল্ড! হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। যেটা বলছিলাম, একদম 22 ক্যারেট। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে নিজের হাতে পরিয়ে দাও। পরিয়ে দিব? ব্যাস। খুব সুন্দর হয়েছে। আপনি একটু সাইডে গিয়ে বসতে পারবেন? আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল তো। আজকে আপনাদের প্রথম দেখা হয়েছে, প্রথম দেখাতে এত পার্সোনাল কথা কি আছে? যা বলার আমার সামনেই বলেন। আমাদের তো প্রথম দেখা, প্রথম পরিচয়, আমরা তো একজন আরেকজনকে অনেক আগে থেকেই চিনি। যেহেতু আমাদের প্রথম দেখা, কিছু পার্সোনাল কথা তো থাকতেই পারে। আপনি যদি প্লিজ। তুই আমাকে একটা কথা বলতো, তুই খালি হাতে বেরিয়ে গিয়েছিলি, তুই লন্ডন কিভাবে গেলি? টাকা কোথায় পেয়েছিলি? সেদিন বাসা থেকে বের হওয়ার আগেও জানি না কোথায় যাব, কি করব, কি হবে। কিন্তু যে কথায় আছে না, ইচ্ছে থাকলেও তো একটা উপায় হয়। সেদিন বাসা থেকে বের হওয়ার পর
আমার কাছে আসার কারণটা কি জানতে পারি? নয়, দেয়ালে লিফলেটে দেখছিলাম আপনাদের নাকি খুব জরুরি ভিত্তিতে কিডনি প্রয়োজন। ওখানে অবশ্য একটা নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বার বেশ কয়েকবার কল করছি কিন্তু কেউ কলটা পিক করেনি, তাই নিজেই চলে আসলাম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, জি, এই যে আমার ডক্টরের রিপোর্ট সবকিছু পজিটিভ, আমি চাইলেই দিতে পারবো। দেখুন, আমাদের কিডনির প্রয়োজন ছিল, এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই। পরেও তো প্রয়োজন হইতে পারে। আপনি যেই টাকা অফার করছিলেন আপনি তার চেয়ে অর্ধেক টাকা দিন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। ভাইয়া, আপনি বোঝার চেষ্টা করুন, কিডনি আমাদের ম্যানেজ হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে টাকাটা আমার আজকে খুব দরকার। টাকাটা আজকে না পেলে আমি কি করবো আমি জানি না, আমি মরেও দিতে পারি। কি বলেন, মরে যাবেন মানে? আপনার টাকার এত প্রয়োজন, কি করবেন আপনি টাকা দিয়ে? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আরো 4 বছর। এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে আমি একটা জবের জন্য ট্রাই করি, কিন্তু সমস্যা তুই যে একটাই, আমার বাবা মার অঢেল টাকা নেই, আমার বাপ চাচা খালু মামা কোনো লিঙ্ক নেই, তাই আমার কোনো চাকরি হবে। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কাছে আমি এখন একটা বোঝা, আমার নিজেকেই তো এখন আমার কাছে একটা বোঝা মনে হয়। তাই চাচ্ছিলাম যদি কোথাও থেকে কোনোভাবে একটু টাকা পয়সা ম্যানেজ করতে পারি, সেই টাকা দিয়ে বিদেশ চলে যাবো। মন খারাপ করবেন না, আপনি এখন যেই সিচুয়েশনে আছেন, এক সময় আমিও সেম সিচুয়েশনে ছিলাম। আপনার কিডনি বিক্রি করতে হবে না, বিদেশ যেতে আপনার যত টাকা লাগে আমি দিব, যখন অ্যাবিলিটি হয় ফেরত দিয়ে দিন। আপনি তো আমাকে ভালো মতো চেনেন না, আমার সম্পর্কে কিছু জানেন না, তারপর এতগুলো টাকা দিয়ে হেল্প করার জন্য আপনি রাজি হয়ে গেলেন। মানুষ মানুষের জন্য, আমি রাসেল মানুষ চিনতে ভুল করি না। আপনি নিশ্চিন্তে বাসায় যান, আপনার যত টাকা লাগে আমি দিব, যান। আচ্ছা ঠিক আছে, কত কষ্ট করেছিস তুই জীবনে। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ইম্পর্টেন্ট কথা? কি কথা? মানে কি করে যে বলি, বলে ফেল। লন্ডনে যাওয়ার পরে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটা বাংলাদেশেই থাকে। পরিচয় বলতে গেলে আমি ওকে পছন্দ করি। আমি আজকে ওকে বলেছি আমি আগামীকালকে তোমাদেরকে নিয়ে ওদের বাসায় যাব। ওরে বাবা, বড় হয়ে গেছিস না? একেবারে নিজের বিয়ে নিজেই ঠিক করে ফেলেছিস, নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেই নিয়েছিস, তাই না? ঠিক আছে, আমরা যাব। আমি চাই তুই জীবনে অনেক সুখী হ। আচ্ছা চল, খাবি না? আর তুমি যাও, আমি আসতেছি। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো মা। ভাই সাহেব, আপনি তো সবই জানেন, আপনার মেয়ে আমার ছেলে এরা দুজন দুজনকে পছন্দ করে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ভাইজান, আমার নিজেরও আপত্তি নাই, আর ভালো মন্দ বোঝার ওদের যথেষ্ট বয়স হয়েছে, নিশ্চয়ই ওরা ওদের সিদ্ধান্ত এখন নিতে পারে। আলহামদুলিল্লাহ। ভাই, শুভ কাজে দেরি কিসে মিষ্টিমুখ হয়ে যায়? আপা আপনি নেন। সহ্য করতে কষ্ট হয়। হ্যাঁ, একটা কথা বল, আমি এমনিদিন অনেক ভালো আছি। আমি নতুন করে আর কোনো কিছু দেখতে চাই, অন্তত তোমার এই মায়া কান্না। আমি মায়া কান্না কাটতেছি? তুমি তো তাই করছো। তুমি কি ভাবতেছো তোমার এই মায়া কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাবো? বলবো যা কিছু হয়ে গেছে আমরা সবকিছু ভুলে যাই, চলো নতুন করে শুরু করি। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল বুঝতেছো তুমি আমাকে। 5 বছর পর এসে বলতেছো আমি তোমাকে ভুল বুঝি। এই কথাটা বলার সময় তো সামান্যতম লজ্জাটা থাকা দরকার ছিল। আমার তো তোমার এসব নাটক দেখে হাসি পাচ্ছে। পারলে আমাকে মাফ করে দিও। যে মানুষটা অন্য একটা মানুষের মন নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, আবেগ নিয়ে খেলে, তাকে আমি কখনো মাফ করতে পারবো না। হ্যাঁ বলো। কি ব্যাপার, আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন পিক করতেছো না? ওই আসলে রুমে ছিলাম তো, আপুর সাথে বসেছিলাম, সেই জন্য তোমার ফোনটা রিসিভ করিনি। আপুকে এত সময় দেওয়ার কি আছে? আমি এতদিন পর দেশে আসছি, তুমি আমাকে সময় দেবে। আপুর একটু মন খারাপ, সেজন্য আপুর সাথে বসেছিলাম।
ও তোমাকে তো বলাই হয়নি। কি? আসলে আপুর 4 বছর আগে বিয়ে হয়েছিল। বাবা মা নিজেরা পছন্দ করে আপুকে বিয়ে দিয়েছিল। যার সাথে বিয়ে হয়েছিল সে মানুষটা একেবারেই ঠিক ছিল না। আপুর সংসারটা আর হয় না, তারপরে ওরা সেপারেশন নিয়ে নেয়। ওসব ব্যাপারেই আপুর মন খারাপ, আপু কান্না করছিল, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আপুকে সময় দাও, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। ওকে। ভাই সাহেব, আপনি অনুমতি দিলে আংটি পরানোর কার্যক্রম শুরু করতাম। জি ভাই। কি হলো পরিয়ে দে। আমি এঙ্গেজমেন্ট করতে পারবো না। কি বলিস? এঙ্গেজমেন্ট করবি না মানে? তো এঙ্গেজমেন্ট করবি না আমাদেরকে আগে বলতি। এখানে সবার সামনে এখন বলতেছিস এঙ্গেজমেন্ট করবি না, এটা কি ফাইজলামি নাকি? এই তুই কি পাগল হয়েছিস? এতগুলা লোক নিয়ে আসছিস এঙ্গেজমেন্ট করার জন্য, এখন বলতেছিস এঙ্গেজমেন্ট করবি না? আমরা কি এখানে চা নাস্তা খাইতে আসছি? বাবা, কোন সমস্যা? তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তো কেন এঙ্গেজমেন্ট করবি না? মা, আমি মৌকে ভালোবাসি। বউকে ভালোবাসিস না মানে? আমরা এখানে তুলির সাথে তোর এঙ্গেজমেন্ট করতে আসছি, আর তুই এখন বলছিস তুই বউকে ভালোবাসিস? তুই কি আমাদেরকে পাগল পেয়েছিস? তুই যা বলবি তাই হবে? আমি যতদূর জানি মো একটা ডিভোর্সি মেয়ে। আমি আমার ভাইয়ের প্রেম ভালোবাসা তো কোনো ডিভোর্সি মেয়ের সাথে মাইনা নিব না। আপনাদের কি যা আসতেছে আপনারা তাই বলতেছেন? একটা বড় চিন্তা করছেন আমি এখানে দাঁড়ানো আছে, আমার কেমন লাগতেছে আপনাদের কথা শুনতে? আর এই যে রাকিব, আমি কি আপনাকে একটা বারের জন্য বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? আপনি এখানে আসছেন আমার ছোট বোনের সাথে এঙ্গেজমেন্ট করতে। আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? আপনি কিভাবে ভাবলেন যে আমি আমার ছোট বোনকে কষ্ট দিয়ে আপনাকে বিয়ে করব? আপু, আমি কষ্ট পাচ্ছি না। আমি জানি তোরা রাকিব ভাইয়ের মধ্যে কি সম্পর্ক ছিল। রাকিব ভাই আমাকে সব বলেছে। কি ব্যাপার, তুমি নিচে আসতে বললে? বাসা থেকে চলো। না না, বাসায় যাবো না, তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল, এখানেই বলে ফেলি। ও আচ্ছা, কি কথা বলো? কথাগুলো হয়তো আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু কেন যে বলে হয়ে ওঠে নাই। এখন তোমাকে বললে তুমি কিছু মনে করো না প্লিজ। তুমি না বললে আমি কিভাবে বুঝবো কি কথা? আগে বলো। আমি জানি এখানে সব ভুল আমার, তোমাকে কথাগুলো আগে জানানো উচিত ছিল, কিন্তু তুমি যদি পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তোমার তো কোনো দোষ নেই। তুমি বলে ভালোই করেছো, তা না হলে আমার বোনের জীবনটা একদম শেষ হয়ে যেত। তোমাকে ক্ষমা চাইতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। তারপরে আমরা এই প্ল্যানিংটা করেছি। আগে থেকে সম্পর্ক ছিল মানে? রাকিব, তুই ওকে আগে থেকে চিনতি? হ্যাঁ চিন্তা। তুই কি ভাবছিস তোর বিয়ে মোর সাথে হবে? কোনোভাবে সম্ভব না। আমি এখানে আছি, আর স্কুল কলেজ ভার্সিটিতে ছেলেমেয়েরা অ্যাভেলেবেল প্রেম করে, কিন্তু তারা বিয়ের পরে সবকিছু ভুলে যায়। কেন আমি করি নাই? আমারও তো প্রেম ছিল। আমি তো এখন সুন্দর সুখে সংসার করতেছি। তোর সাপ সাপ বলে রাখতেছি, তুই বিয়ে করলে তুলিরে করবি, আর যদি তুলিরে বিয়ে তুই না করাস তাহলে অন্য পরিবারে যায় অন্য কোনো মেয়ের সাথে তোর আমি বিয়ে দেবো। কোনোভাবে বিয়ের সাথে আমি বিয়ে মানে আমি করবো। বাবা, বিয়েটা মেনে নাও না। আপা প্লিজ, ওর কথায় কিছু মনে করবেন না। বিশেষ করে আমার ছেলে অনেক কষ্ট করে সফল হয়েছে, এটা ওর জীবন। ও যদি সুখে থাকে তাহলে তো আমরা সুখে থাকবো। সারাটা জীবন ওর সিদ্ধান্তটাই বড়। আপনারা বিয়ের ব্যবস্থা করেন, আমরা বউকেই আমরা ছেলের বউ করবো। সেটাই তো, আমরা তো এই জন্যই প্ল্যানটা করেছিলাম, তাই না দিলাম ভাই? আপু এদিকে এদিকে। আমি কষ্ট পাইনি, আমি এটা খুব করিয়ে দে, এটা করিয়ে দে।
विदेशा